আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপ থেকে কিভাবে একটি 2K কোয়ালিটি ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ফটোশপ এটা ওপেন করে নেব। এবার আমরা ক্রিয়েট নিউ এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটি হার্ডবোর্ড নিতে হবে। আপনারা চাইলে ফটো থেকে হার্ডবোর্ডটি নিতে পারেন। তো হার্ডবোর্ডের সাইজ দিবেন অবশ্যই 2560 বাই 1440 পিক্সেল। এটা কিন্তু 2K কোয়ালিটি থাম্বনেলের সাইজ। তো এটা দেওয়ার পর আমরা ক্রিয়েটে দিব। ক্রিয়েট দিলে কিন্তু আমাদের হার্ডবোর্ডটি ওপেন হয়ে আসবে। এবার আমরা এখানে একটি ইমেজ আনবো। তো ইমেজ আনার জন্য আমরা দিস পিসিতে আসলাম। এখান থেকে আমরা কোন ইমেজটি চাচ্ছি সেটা অবশ্যই আমরা পিএনজি করে নেব। পিএনজি করার পর আমরা এখানে এটা টেনে এনে ছেড়ে দেব। ওকে। তারপর এটাকে আমরা একটু বড় করে নেই। এটাকে আমরা একটু বড় করব। এরকমটা আমরা রাখলাম। রাখার পর এটাকে আমরা ভালোভাবে বসিয়ে নিই। এরকমটা আমরা রাখলাম। দিয়ে আমরা এন্টারে দিলে এটা আমাদের বসে যাবে। তো আমাদের ইমেজটা দেখেন কিরকম দেখাচ্ছে এবং এডিটের পর আমাদের কিরকম দেখায় সেটা আপনারা খেয়াল করবেন। তো আমরা আগে টেক্সট বসাবো না, আগে আমরা ইমেজের কাজটা করে নেব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক করে দেব। আমরা একটা সলিড কালার নেব এখান থেকে, ব্ল্যাক। ব্ল্যাক নেওয়ার পর আমাদের দেখেন শেপটা কিন্তু উপরে আছে, এই শেপটাকে আমরা নিচে নামিয়ে দিব এইভাবে। এবং চাইলে কিন্তু আমরা এটা ডিলিট করতে পারি, আমার ব্যাকগ্রাউন্ডটা এটা আমাদের থেকে গেল। ওকে। এবার আমরা ইমেজের মধ্যে কিছু কাজ করব। আমাদের ইমেজটা আমরা কিবোর্ডে কন্ট্রোল জে দিয়ে একটি কপি করে নেব। কপি করার পর আমরা ফিল্টারে আসবো। ফিল্টার থেকে আদার, তারপর এখানে দেখেন হাই পাস, আমরা একটি ক্লিক করব এখানে। এর সাইজটা আমরা দিব 2.4। দেওয়ার পর আমরা ওকে দিব। ওকে দিয়ে আমরা এটা নর্মালি আছে এটাকে আমরা সফট লাইট করে দেব। তারপর নিচের যে আমাদের ইমেজটা আছে এটা সিলেক্ট করার পর আমরা কিবোর্ডের কন্ট্রোল এম বাটন ক্লিক করব। তারপরে এটাকে আমরা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিব। এর কালার মিক্সিংটা আমরা করার চেষ্টা করব। তো এটাকে আমরা এরকমটা রাখবো। চাইলে এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি এইভাবে। এটাকে করার পর আমরা ওকে দিলাম। তারপর আমরা ফিল্টারে আসবো। ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার। এই ক্যামেরা ফিল্টারে আসার পর এখানে দেখেন ডিটেল, এখানে আমরা একটু ক্লিক করব। তারপরে শার্পিংটা, তার আগে আমরা একটু জুম করে নেই এটা। এই শার্পিংটা আমরা বাড়িয়ে দিব। এইভাবে ধরেন আমরা 30 রাখলাম। তারপর নয়েজ রিডাকশন, এটাকে আমরা একটু বাড়াবো। এটাকেও ধরেন আমরা 30 রাখলাম। এবং কালার নয়েজ রিডাকশন এটাকে আমরা 10 রাখবো। এটা রাখার পর দেখেন আমাদের কোয়ালিটিটা কিরকম দেখাচ্ছে। চাইলে কিন্তু আমরা শার্পিংটা আরেকটু বাড়িয়ে দিতে পারি, এটাকে ধরেন আমরা 50 রাখি। ওকে, এটা আমরা 50 রাখলাম। রাখার পর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা একটু জুম করি। তো দেখেন আমাদের ফেসটা কিন্তু অলরেডি একটা লুক এসে গেছে। তো আমরা এখানে দেখেন আমাদের হাতটা কিন্তু একটু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গার্ডিয়ানের মতো দেখা যাচ্ছে। তো এটা আমরা একটু কপি করব। এটা কপি করার জন্য এখানে দেখেন আমরা প্রথমে কুইক সিলেকশন টুলে আসব। তারপর এটাকে আমরা সিলেক্ট করে দিব। এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করার পর আমরা কিবোর্ডে কন্ট্রোল জে দিয়ে একটি কপি করে নেব এবং কপি করে আমাদের ফোল্ডারটার উপর সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ডে কন্ট্রোল এম বাটন ক্লিক করব। তারপর এই ব্রাইটনেসটা আমরা হালকা একটু বাড়িয়ে দেবো এইভাবে। তারপর কালারটা বাড়িয়ে দেবো এইভাবে। এই কালারটা বাড়ার পর দেখেন আমাদের ফেসের সাথে আমরা ম্যাচিং করব। দেখেন আমাদের ফেসের সাথে কিন্তু এটা ম্যাচিং হয়ে গেছে। এটা আমাদের ডিফল্ট এবং এটা আমাদের আফটার। তো আমরা এরকমটা রাখলাম। তারপর আবার আমরা ফিল্টারে আসবো। ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার। এই ক্যামেরা ফিল্টারে আসার পর এটাকে আমরা একটু জুম করে দেখবো যে এখন কি রকম। দেখেন এটা কিন্তু আমাদের অনেক নয়েজ আছে, ঠিক আছে। এর দেখেন নয়েজ রিডাকশন এটাকে আমরা 100 করে দিব। এবং কালার নয়েজ রিডাকশন এটাকে আমরা 100 করে দিব। শার্পিংটা আমরা 15 এর মতো রাখলাম। তাহলে দেখেন এটা আমাদের কিন্তু কোয়ালিটিটা চলে এসেছে। তারপর আমরা ওকে দিব। ওকে দিলে দেখেন আমাদের কিন্তু নয়েজটা থাকবে না। সেম ভাবে আপনাদের যে যে জায়গার মধ্যে নয়েজ থাকবে আপনারা নয়েজটা চেঞ্জ করতে পারেন। তো আমাদের ফেসের কাজটা কিন্তু অলরেডি দেখেন ক্লিয়ার মনে হচ্ছে। এরকমটা আমরা রাখবো। তারপর এগুলোকে আমরা একটু গ্রুপ করে নেই। এই লেয়ার গুলোকে আমরা একটু গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিয়ে আমরা একটু গ্রুপ করে নেই। এটা আমাদের এই গ্রুপে থাকলো। তারপর এইখানে দেখেন আমরা কিন্তু চাইলে এই গ্রুপের ভিতরে আরেকটা সলিড কালার নিতে পারি। এইভাবে আমরা একটা সলিড কালার নিব। এই সলিড কালারটা আমরা এই কালারটা দিব। এটা আমাদের চোখের কালারটা আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করবো, আমাদের আইয়ের কালারটা। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই দুইটা কপি করে নিয়ে রাখবো। এই দুইটা কপি আমরা পরে কাজ করব। তো এই দুইটা আমরা আইটা অফ করে রাখি আপাতত। তারপর এটা সিলেক্ট করার পর এটাকে আমরা মার্কস করে দিব। তারপর হোয়াইটটা সিলেক্ট করার পর কিবোর্ডে কন্ট্রোল আই দিব। তারপর একটু জুম করে নেই। তারপর এখানে দেখেন আমাদের ব্রাশ টুল, আমরা ব্রাশ টুলে ক্লিক করব। তারপর ব্রাশ টুলের সাইজটা আমরা একটু কমিয়ে নিব।
আর একটু আমরা কমাবো। আমরা একটু জুম করি ছবিটা আমাদের। ব্রাশ টুলের সাইজটা আমরা আরেকটু কমিয়ে দিব। এটা ধরেন আমরা 32-এর মতো রাখলাম। তারপর আমাদের হোয়াইট কালারটা থাকবে ফিল, এবং স্ট্রোকটা থাকবে ব্ল্যাক। থাকার পর আমরা এখানে আমাদের আই একটি ক্লিক করব। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তো এর দেখেন অপোসিটিটা আমি 51 রাখছি, আপনারা 51 রাখতে পারেন। তারপর এখানে আমরা আরেকটি ক্লিক করব এইভাবে। তাহলে দেখেন এই দুটো কিন্তু আমাদের কালার নিয়ে নেবে। এর কালারটা আমরা একটু ম্যাচিং করব। তার আগে এখানে দেখেন আমাদের বাইরে একটু অংশই কিন্তু কালারটা পড়েছে, এটা রিমুভ করার জন্য আমাদের ব্ল্যাকটা উপরে রাখবো। রাখার পর এইভাবে আমরা যে জায়গার মধ্যে কালারটা বেশি হয়েছে ওই জায়গাটা এইভাবে আমরা ঘষবো, ঘষলে কিন্তু ওটা আমাদের উঠে যাবে। তারপর এখানে দেখেন এটা নর্মালে আছে, এটাকে আমরা দেখি আমাদের কোনটা ম্যাচ করে। আমি একটু নিচে আসি, দেখেন এই কালারটা আমাদের ভালো লাগতেছে, তো আমরা এটা রাখলাম। রাখার পর আমরা কন্ট্রোল 0 দিলে আমাদের আগের পজিশনে চলে আসবে। দেখেন আমাদের আইয়ের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, দেখেন আমাদের চোখের কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো আমরা এরকমটা রাখলাম, এটা কিন্তু আমাদের একটু ভালো দেখাবে। এটাকে কিন্তু আমরা সফট লাইট করে দিতে পারি, সফট লাইট এটা আমরা করে দিলাম। একটু জুম করি, দেখেন এটাও কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এরকমটা রাখলাম। রাখার পর আমরা এটাকে, গ্রুপে তো আছে আমাদের এটা, আমরা এখানে আরেকটি সলিড কালার নেব। তো সলিড কালার নেওয়ার জন্য এখানে দেখেন সলিড কালার আমরা এখানে ক্লিক করব। তারপর আমাদের ইমেজের দুই সাইডে আমরা দুই রকম কালার দিয়ে চেষ্টা করব। তো প্রথম কালারটা আমরা দিব, এটা এটা আমরা দিলাম। আবার এটাকে আমরা কন্ট্রোল দিয়ে একটি কপি করে নেব। কপি করার পর এই কালারটা আমরা দিব ইয়েলোর মতো, এরকমটা আমরা রাখলাম, অথবা আমরা অরেঞ্জের মতো এরকম কিছু একটা রাখলাম। রাখার পর ওকে দিব। এবার এই দুটো কালারকে আমরা আমাদের গ্রুপ 1 এর নিচে নিয়ে আসবো। আমাদের গ্রুপ 1 এর নিচে নিয়ে আসি আমরা। এটা আমাদের গ্রুপের সাথে ম্যাচ হয়ে গেছে, এই দুটোকে আমরা নিচে আনবো। এইভাবে আমরা গ্রুপের নিচে আনলাম। তারপর এই দুটোকে আমরা মার্কস করে নেব। এইভাবে আমরা মার্কস করে নেব। তারপর সেম ভাবে আমরা হোয়াইট কালার সিলেক্ট করার পর কন্ট্রোল আই দিব। দুটোয় কন্ট্রোল আই দিলাম। তারপর প্রথমে আমরা এই কালারটি দেখব। এই কালারটি আমরা ব্ল্যাকটা সিলেক্ট করব। ব্ল্যাকটা সিলেক্ট করবো আমরা ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুলের সাইজটা আমরা একটু বাড়িয়ে দেই। ব্রাশ টুলের সাইজটা ধরেন আমরা 1000 রাখলাম। রাখার পর আমরা এটা হোয়াইট করে দিব, আমাদের ফিলটা স্ট্রোকটা আমাদের ব্ল্যাকে থাক। তারপর একটু জুম করব আমরা। জুম করার পর আমরা কোথায় একটা ইফেক্ট চাচ্ছি, আমরা ধরেন এই এই বরাবর আমরা একটা ইফেক্ট চাচ্ছি, তার জন্য আমরা এখানে একটি ক্লিক করব। এইভাবে ক্লিক করলে দেখেন আমাদের ইফেক্টটা কিন্তু চলে আসবে। তো আমরা চাচ্ছি যে এই ইফেক্টটা আমরা এইদিকে দিব। তো এই সাইডে আমরা ইফেক্টটা দিয়ে দেই এইভাবে। তারপর এখানে আরেকটি ক্লিক করব। এবার আমরা ইয়েলোটা বা অরেঞ্জটা ক্লিক করার পর এই সাইডে আমরা একটা ইফেক্ট দেবো এইভাবে। এইভাবে আমরা এখানে একটি ইফেক্ট দিলাম। ওকে, এই ইফেক্টটা দেওয়ার পর আমরা কিন্তু এর উপরও কাজ করতে পারি। তো এইখানে দেখেন আমরা কিন্তু আরো দুটো কালার নিব। এখানে আমরা সলিডে আসি, আমরা এখানে একটি হোয়াইট ভাব দিয়ে চেষ্টা করবো। তো আমরা হোয়াইট কালার নিয়ে একটা হোয়াইট নেওয়ার পর এটাকে আমরা মাস্ক করব। তারপর সেম ভাবে কন্ট্রোল আই। এবার আবার আমরা ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুল থেকে এর অপাসিটিটা আমরা কমিয়ে দিব। ধরেন এটাকে আমরা 35 রাখলাম। রাখার পর এইভাবে আমরা একটি ক্লিক করব, এবং এই দিকে একটি ক্লিক করব। ওকে, দেখেন আমাদের কিন্তু ইফেক্টটা এখানে চলে এসেছে, ঠিক আছে। তারপর আমরা ইমেজে আবার আসবো। আমাদের এই তিনটা কিন্তু আমরা গ্রুপ করে নিয়ে রাখতে পারি। আমরা কন্ট্রোল দিয়ে এটা গ্রুপ করলাম, এটা আমাদের গ্রুপ 2। গ্রুপ 1-এ আমরা আবার আসি, আমাদের ইমেজে আসবো আমরা। ইমেজ থেকে ইমেজটা সিলেক্ট করার পর আমরা এখানে দেখেন এফএক্স, এখান থেকে ব্লেডিং অপশন, আমরা এখানে একটি ক্লিক করব। তারপর আমাদের ইমেজটা একটু জুম করে নেই। জুম করার পর আমরা এই দিকে রাখলাম। তারপর এখানে দেখেন ইনার শ্যাডো, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই কালারটা আমরা চেঞ্জ করব। এটা ধরে আমরা এরকমটা রাখলাম। আমাদের এই সাইডে আমরা কাজ করবো যেহেতু, তাই আমরা এই কালারটা দিয়ে দিলাম। এর অপোসিটিটা আমরা ধরেন 90 রাখলাম। রাখার পর এটাকে আমরা এইভাবে কিন্তু টানতে পারি, আমাদের কোথায় আমরা ইফেক্ট চাচ্ছি আমরা এইভাবে কিন্তু এটা দিয়ে দিতে পারি। তো এখানে আমরা কমা বাড়াও করতে পারি, আমরা কিরকম চাচ্ছি, আমরা কোন সাইডে ইফেক্ট চাচ্ছি সবকিছু আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। তো ধরুন আমরা এই কালারটা দিব। তো এই কালারের ইফেক্টটা আমরা এইটা দিয়ে দেই। এটা দেওয়ার পর আমরা এইভাবে একটু ইয়ে করব, আমরা কোন জায়গায় ইফেক্ট চাচ্ছি সেটা আমরা এইভাবে দিয়ে দিব। এরকমটা রাখলাম। রাখার পর আমরা ওকে দিব।
ওকে দিলে কিন্তু এটা আমাদের অ্যাড হয়ে যাবে। দেখেন এই ইফেক্টটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। আপনাদের যদি এই ইফেক্টটা ভালো না লাগে, আপনারা কিন্তু ইফেক্টটা চেঞ্জ করতে পারেন। ওকে, আমাদের ইফেক্টটা দেওয়া শেষ। এবার আমরা আমাদের নিচের দেখেন ইমেজ যেটা আছে, সেই ইমেজটা আমরা একটু কপি করব। এই ইমেজটা আমরা একটু কপি করি, কন্ট্রোল জে, এবং এটাকে আমরা উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার পর আমরা যেহেতু এই সাইডে একটি ইফেক্ট দিছিলাম, তার আগে এখানে দেখেন এটাকে আমরা মাস্ক করে নেব এবং কন্ট্রোল আই দিয়ে এটাকে পিছনে দিয়ে দেব। তারপর এই সাইডে ইফেক্ট আমরা ডিলিট করব। তার জন্য ব্রাশ টুলে আসলাম আমরা। ব্রাশ টুল থেকে ব্রাশ টুলের সাইজটা আমরা একটু কমিয়ে দিব। ব্রাশ টুল সাইজটা আমরা একটু কমিয়ে দিই, এরকমটা রাখলাম। রাখার পর আমরা দেখেন এই সাইডে ইফেক্টটা আমরা কেটে দিব। আমরা অপাসিটি এটা 100 করে দেই। এটা 100 করার পর আমরা একটু জুম করি। আমরা ধরেন এই সাইডে অন্য ইফেক্ট দিব, তাই এই ইফেক্টটা কেটে দিব। এইভাবে আমরা ব্রাশ করে এই ইফেক্টটা আমরা কেটে দিব। এইভাবে এইভাবে আমরা ইফেক্টটা কেটে দিই। দেখেন আমাদের এই সেটে ইফেক্টটা কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের এই সেটে ইফেক্ট আছে, আমরা যেহেতু এই সেটে অন্য একটি ইফেক্ট দিব, তাই এটা আমরা ডিলিট করলাম। তারপর এখানে আমরা একটি সলিড কালার নেব। দেখেন আমরা প্রথমে যে দুইটা সলিড কালার নিয়েছিলাম, সেই সলিড কালার দুটো এখন আমাদের কাজে লাগবে। তো আমরা এই দুটো অন করে দেই। অন করে দেওয়ার পর এই দুটোকে আমরা মাস্ক করে দিব। এইভাবে আমরা মাস্ক করে দেই। এটা করার পর আমরা সেম ভাবে কিবোর্ডে কন্ট্রোল আই দিব, এটাও দেই। তারপর প্রথমে কালারটা আমরা দিব ইয়েলো, এটা আমরা দিলাম। দেওয়ার পর ওকে দিব, এবং এটা তো আমাদের কালার দিয়েই আছে। এবার আমরা এই সাইডে কালারটা ক্লিক করার পর আমরা ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুল থেকে আমরা একটু জুম করে নেই। আমরা এই সাইডে একটি ইফেক্ট দিব। আমরা এইভাবে, তার আগে দেখেন আমাদের অপাসিটিটা আমরা কমিয়ে দিব। অপাসিটি এটা ধরে আমরা 50 রাখি। 50 রাখার পর আমরা এইভাবে ব্রাশ করব। আমরা যে যে জায়গায় ইফেক্ট চাচ্ছি আমরা ওই জায়গাগুলোতে এইভাবে ব্রাশ করব। এইভাবে আমরা হালকাভাবে ব্রাশ করব। ধরেন আমরা একটি আমাদের চুলে একটি ইফেক্ট চাবো এইভাবে, তাই আমরা এইভাবে একটি ক্লিক করব, ব্রাশ করব। এবার আমাদের যে বাতি অংশটুকু আছে, আমরা দেখেন ফিল্ডটা ব্ল্যাক করে এই বাতি অংশটুকু আমরা এইভাবে কেটে দিব। এইভাবে আমরা কেটে দিব আমাদের যে বাতি অংশগুলো আছে। ওকে, আমাদের ইফেক্টটা দেওয়ার পর এর দেখেন এটা আমাদের নর্মাল আছে, এটাকে আমরা সফট লাইট করে দিতে পারি। সফট লাইট করার পর এখানে দেখেন আমাদের ইফেক্টটা বেশি আছে, তো এই অংশটুকু আমরা কেটে দিব এইভাবে হালকা ভাবে। দেখেন এর অপোসিটি কিন্তু আমরা আরেকটু কমাতে পারি। তো ধরেন আমরা এরকমটা রাখলাম। তারপর এইভাবে আমরা ব্রাশ করব। যে জায়গায় আমরা কম চাচ্ছি আমাদের ইফেক্ট, ওই জায়গায় আমরা এইভাবে ব্রাশ করব, তাহলে দেখেন এটা আমাদের মিশে যাবে। এবার আমরা এই কালারে আসবো। এবার এই সাইডে আমরা একটু ব্রাশ করব। তো এটা আবার আমরা ফিলটা আমরা হোয়াইট করে দিব। ফিল হোয়াইট করার পর এর অপাসিটিটা আমরা একটু বাড়িয়ে দেই, এরকমটা রাখলাম। রাখার পর কোন জায়গায় আমরা ইফেক্ট চাচ্ছি ওই জায়গায় এইভাবে আমরা ব্রাশ করব। এইভাবে আমরা ব্রাশ করি। আমরা বেশি ব্রাশ করব না অবশ্য। এরকমটা আমরা রাখলাম। রাখার পর আমরা একটু জুম আউট করি। এবার দেখেন এটা নর্মাল আছে, এটাকে আমরা সেম ভাবে সফট লাইট করে দিতে পারি। তাহলে দেখেন এখানে আমাদের একটি কিন্তু ইফেক্ট চলে আসতেছে। তো আমাদের যদি ইফেক্টটা বেশি হয় তাহলে আমরা এইভাবে রিমুভ করতে পারি, সেই অপশনও কিন্তু আমাদের এখানে আছে। তো আমরা এরকমটা রাখলাম। রাখার পর আমরা কন্ট্রোল জিরো দিব। দেখেন আমাদের কিন্তু অলরেডি ইমেজের কাজটা কিন্তু কমপ্লিট। এবার আমরা এখানে টেক্সটে বসাবো কিছু, তারপর ইমেজে আরো কিছু কাজ করব। করার পর আমাদের ডিজাইনটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে তার আগে আমরা একটু টেক্সটটা আনি, আমরা কি লিখতে পারি আমি এখানে কিছু লিখে রাখছি। তো এখানে ধরে আমরা 2K কোয়ালিটি এটা দিব, এই টেক্সটটা। তো আমরা টেক্সটে আসি। টেক্সট থেকে এটা আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এবং এর কালারটা আমরা চেঞ্জ করে দেই। এটাকে ধরেন আপাতত আমরা হোয়াইট করে রাখলাম। রাখার পর এটাকে আমরা ছোট করব। এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ছোট করে নেব একটু। ধরেন এরকমটা আমরা রাখলাম। এটাকে আমরা উপরে রাখি আপাতত, দিয়ে আমরা এন্টারে দিলাম। এটাকে আবার আমরা অল্টা ধরে একটি কপি করব, অল্টা শিফট ধরে কপি করলাম। কপি করার পর আমাদের নেক্সট যে টেক্সট আছে সেটা আমরা কপি করব। ইউটিউব আমরা এটা কপি করলাম। এটা কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে পেস্ট করে দেব, এবং এর সাইজটা আমরা একটু ছোট করব। এরকমটা ধরেন রাখলাম, আর একটু ছোট করতে পারি। এরকমটা রাখলাম। রাখার পর এন্টারে দিলাম, এবং ইউটিউবের এখানে আমরা একটি লোগো দেব, ইউটিউব লোগো দেব। তো আমরা এখানে আমার কিছু লোগো আছে, আমি এখানে আনি। এই লোগোটা আমি বসাবো। তো এটাকে আমরা একটু ছোট করব। করার পর আমরা এখানে বসিয়ে দিব। এটা একটু জুম করে নেই। আমাদের ফটোশপের কিন্তু ডিজাইন গুলো ফাটে না। আমরা যত হাই কোয়ালিটি হার্ডবোর্ড নেব,
অত কিন্তু আমাদের ডিজাইন গুলো ভালো হবে, এগুলো ফাটবে না। তো আমরা এরকমটা রাখলাম, একটু বড় করতে পারি আমরা। এরকমটা রাখার পর এন্টার দিব, এবং এই দুটোকে সিলেক্ট করে আমরা এটা সমান করে নিব এইভাবে। তারপর কন্ট্রোল জি দিয়ে এটাকে আমরা একটু গ্রুপ করে নিলাম। ওকে, এটা আমরা গ্রুপ করলাম। এবার এই দুটোকে আমরা এখানে এনে আপাতত রেখে দিলাম। তারপর নিচে আমরা প্রথম টেক্সটটা কপি করি, এবং এটার সাইজটা আমরা একটু ছোট করে নেই, কারণ এখানে আমরা আমাদের নেক্সট টেক্সটটা বসিয়ে দিব। তো ধরেন আমরা এখানে ইউটিউব থাম্বনেল ডিজাইন এটা সম্পূর্ণটাই দিতে পারি। তো এটা আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা আমরা এইভাবে রাখবো। তারপর এটাকে আমরা এইভাবে রাখবো, এটাকে একটু বড় করে নেই, এইভাবে। এইভাবে রাখলাম, রাখার পর এন্টারে দিব। এবং 2K কোয়ালিটি এটাকে আমরা বড় করবো আর একটু, যেহেতু আমাদের জায়গা অনেক আছে। এরকমটা রাখলাম, তারপর এন্টারে দিব। এই সবগুলোকে আমরা সিলেক্ট করব। দেখেন, এগুলো আমরা অ্যালাইন করতে গেলে আমাদের ইউটিউব যে লোগো এবং ইউটিউব যে টেক্সট, এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই দুটোকে আমরা এক করে নেব। তার জন্য দেখেন, আমরা প্রথমে আমরা লোগোটিতে ক্লিক করব, তারপর শিফট ধরে আমরা ইউটিউবে ক্লিক করব। তাহলে দুটো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে দেখেন, মাউসের এখানে ক্লিক করার পর এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা করে দিব। এটা করার পর এটা কিন্তু আমাদের এক হয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটা শেপে পরিণত হবে। তারপর আমরা শিফট ধরে তিনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা এইভাবে সমান করিয়ে নেব, আমাদের জন্য কম বেশি না হয়, ঠিক আছে? এরকমটা করার পর আমরা চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি। এইভাবে ধরে আমরা বড় করলাম একটু। বড় করার পর এন্টারে দেবো আমরা। এবার এর কালারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ধরেন আমরা প্রথমে 2K কোয়ালিটি এর কালারটা চেঞ্জ করব। এটাকে সিলেক্ট করার পর এফেক্টস এখানে ক্লিক করব। তারপর দেখেন গার্ডিয়ান, এই গার্ডিয়ানে আমরা ক্লিক করব। এখানে আমরা একটা গার্ডিয়ান কালার দেওয়ার চেষ্টা করব। আমরা একটু জুম করে নেই। ওকে, আমরা এরকমটা রাখলাম। এবার এইখানে আমরা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর আমরা কি কালার দিতে চাচ্ছি এখানে আমরা কালারটি দিয়ে দিব। তো ধরেন আমরা এটাকে এরকমটা রাখলাম, এবং এই কালারটাকে আমরা একটু পরিবর্তন করব, এরকমটা রাখলাম। রাখার পর ওকে দেব। তারপর এটা ওকে দেই। দেখেন আমাদের কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এটা কিন্তু আমরা এভাবে টেনে ছোট বড় করতে পারি। আমরা এরকমটা রাখলাম। এটাকে যদি আমরা এইভাবে 100 করে দিই, তাহলে কিন্তু এটা আমাদের মিক্স হয়ে যাবে। আর এটা যদি আমরা একবারে দেখেন 0 করে দেই, তাহলে কিন্তু আমাদের দুটো অংশে বিভক্ত হয়ে যাবে এটা। তো এটাকে আমরা ধরেন 65 রাখলাম। রাখার পর এটাকে আমরা এইভাবে আমরা মেশিং করে নেব। তারপর এখানে দেখেন ইনার শেডো, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটাকে আমরা হোয়াইট করে দিব। এটাকে আমরা হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দিলে দেখেন এটা কিন্তু আমাদের একটি 3D ইফেক্টের মতো চলে আসতেছে। দেখেন এটা কিন্তু আমাদের অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো আমরা এরকমটা রাখলাম। রাখার পর ওকে দিব। ওকে দিলে এটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা যদি চাই, তাহলে এটাই কিন্তু আমরা নিচের গুলোতে অ্যাপ্লাই করতে পারি। তো আমাদের ইউটিউব এরকমই থাকবে। তা এইখানে দেখেন থাম্বেল, হ্যাঁ, এই থাম্বেলের মধ্যে আমরা এই টেক্সটটাই সেম ভাবে এটা কপি করে বসিয়ে দিব। তার জন্য এখানে দেখেন, আমরা যেহেতু 2K কোয়ালিটি, আমাদের এখানে খেয়াল করেন মাউসের এইখানে 2K কোয়ালিটি, এটার মধ্যে অ্যাপ্লাই করার পর আমাদের এফএক্স এই লেখাটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমরা এফএক্স থেকে যে কোনো কিছু অ্যাড করার পর আমাদের এফএক্স এটা অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে এটা যদি আমরা অন্য টেক্সটে নিয়ে যেতে চাই, তাহলে আমরা এই এফএক্স এর উপর অল্টার ধরে এভাবে টেনে যদি অন্য যে আমাদের টেক্সট গুলো আছে ওর উপর ছেড়ে দেই, তাহলে কিন্তু ওটাও এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পারলেন আমাদের সুন্দরভাবে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এবার এই কালারটা কিন্তু আমরা চাইলে ম্যাচিং করতে পারি একটু হালকা ভাবে, কিন্তু কালারটা শো নাও করতে পারে। আপনারা চাইলে এইভাবে কালারটাতে আসার পর টেনে নিতে পারেন। তো এটা আমাদের ফার্স্ট কালারটা ছিল। আমরা থাম্বনেল ডিজাইন এটার একটু কালারটা চেঞ্জ করব। ওকে, কালার তো চেঞ্জ না, এটা জাস্ট আমরা একটু ম্যাচিং করার চেষ্টা করব। ধরেন আমরা এরকমটা রাখলাম, এটাকে আমরা একটু কমিয়ে দিতে পারি, এরকমটা। তারপর আমরা ওকে দিব। ওকে দিলে এটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। এবার দেখেন আমাদের ডিজাইনটা কিরকম দেখা যাচ্ছে। দেখেন আমাদের ইমেজটা দেখেন কত সুন্দর হয়, স্মুথলি আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। আগামী ক্লাসগুলোতে, আগামী ভিডিওতে আমরা আরো সুন্দরভাবে সবকিছু বোঝার এবং আরো আকর্ষণীয় ডিজাইন করার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।